যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড যদি আপনি জাস্ট এক ক্লিকের মধ্যে ব্লার করে নিতে চান, যেমন এখানের এই ছবিটা খেয়াল করলে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার করা নেই এবং এখানের এই ছবিটার ব্যাকগ্রাউন্ড কিন্তু ঝাপসা। তো এরকম ব্যাকগ্রাউন্ড ঝাপসা করে আপনি ছবি কিভাবে এডিট করবেন জাস্ট এক ক্লিকের মাধ্যমে, সেটি আজকে ভিডিওতে দেখানো হয়েছে। তো এই দুইটা ছবির পার্থক্য কিন্তু আপনারা দেখলে খুব সহজে বুঝতে পারবেন যে একটা ছবি কিন্তু ব্যাকগ্রাউন্ড ঝাপসা করা নেই এবং আরেকটি ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরোপুরি ঝাপসা করা। তো এই প্রসেসটা কিভাবে ফলো করে আপনারা আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড এরকম ঝাপসা করে ফেলতে পারবেন একটা ক্লিকের মাধ্যমে, সেটি আজকে ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি। তো এর জন্য প্রথমে আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন যে কোনো ডিভাইস দিয়ে, মোবাইল অথবা কম্পিউটার। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনাকে যেটা করতে হবে, আপনাকে সার্চ অপশানে লিখতে হবে বিজি, যে বিজি লিখে সার্চ করবেন। বি এবং জি লিখে সার্চ করার পর ফার্স্টে একটা ওয়েবসাইট পাবেন, এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দিবেন এবং এই ওয়েবসাইটে আসার পরে দেখতে পাবেন এখানে আপলোড ইমেজ বলে একটা অপশন আছে। এই আপলোড ইমেজ অপশনের উপর ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে যে ছবিটা আপনি ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাচ্ছেন সেই ছবিটার যে গ্যালারিতে দেখাবে সেটার উপর ক্লিক করে ডান অপশনের উপর ক্লিক করে দিবেন। এরপর ছবিটা আপলোড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ছবিটা আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলা হয়েছে। তো আপনারা যে ছবির ব্যাকগ্রাউন্ডটা ঝাপসা করতে চাচ্ছেন সেই ছবিটা এখানে এভাবে আপলোড করবেন এবং আপলোড করার পর ডান দিকে, ছবির ডান দিকে উপরে খেয়াল করলে দেখতে পাবেন এখানে এডিট একটা অপশন আছে। এই এডিট অপশনের উপর আপনি ক্লিক করে দিবেন এবং এডিট অপশনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটু নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবেন এখানে কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ডটা আবার শো করছে। এখন আপনি চাইলে এখান থেকে ছবির ব্যাকগ্রাউন্ডটা আপনি আবার আনতে পারবেন, অর্থাৎ নিচে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এইটার ফার্স্টেরটার উপর ক্লিক করলে আপনার অরিজিনাল যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা এখানে শো করবে। এর পরেরটা দিলে হালকা ব্লার হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা এবং তার পরেরটা দিলে আরও একটু বেশি ব্লার হবে এবং তার পরেরটা দিলে পুরোপুরি ব্লার হয়ে যাবে। তো আপনার ছবি অনুযায়ী আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন কোন কী ধরনের বা কতটুকু ব্লার আপনার ছবির জন্য প্রয়োজন। তো আমি এখান থেকে এইটা সিলেক্ট করে দিব। এটা সিলেক্ট করে দেওয়ার পরই কিন্তু ছবিটা ব্যাকগ্রাউন্ডটা ব্লার যেটা এসছে সেটা ছবির সাথে মোটামুটি মানিয়ে গিয়েছে। এখন এইভাবে আপনারা আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করার পর ডান দিকে উপরে একটা ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় ক্লিক করে দিবেন। তো এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটা অপশন আসবে এবং এখান থেকে ডাউনলোড ইমেজ অপশনের উপর ক্লিক করবেন। ডাউনলোড ইমেজ অপশনের উপর ক্লিক করার সাথে সাথে এই ব্যাকগ্রাউন্ড ব্লার করা ইমেজটা ডাউনলোড হয়ে গিয়েছে। এখন এটা ওপেন করলে কিন্তু এটা দেখাচ্ছে। তো এইভাবে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন এবং এর সাথে সাথে আপনারা যদি চান এখান থেকে কিন্তু আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জও করতে পারবেন। জাস্ট একটু নিচে খেয়াল করলে দেখতে পাবেন এখানে আরও অনেক ব্যাকগ্রাউন্ড আছে। এগুলো কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন এখান থেকে। যেমন এইটা যদি দেওয়া হয় আপনি এটা কিন্তু ব্লার করতে পারবেন অথবা ব্লার ছাড়াও রাখতে পারবেন। তো ধরুন আমি এইটা যদি সিলেক্ট করে দিই তাহলে কিন্তু এভাবে ডাউনলোড করে নিতে পারবো সেমভাবে। তো এখান থেকে আপনারা চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিতে পারেন অথবা আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাও ঝাপসা করে নিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, ভিডিওটি কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না।